আছে। গত কয়েকদিন আগে 27শে রজব চলে গেল, মিরাজুন নবী। মিরাজুন নবী সম্পর্কে অনেক জায়গায় আলোচনা হয়েছে। মিরাজুন নবীর শিক্ষা, মিরাজুন নবীর তাৎপর্য, এর যা আমল, এটা কি জন্য আসলো, আমাদের এই শিক্ষাতে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আছে। মিরাজুন নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিরাজুন নবী তার জীবদ্দশায়, তার জীবনের সব থেকে বড় মুজিজা হচ্ছে রসুলের মিরাজ। রসুলের কি? মিরাজ। অন্যান্য নবীদেরও মিরাজ হয়েছিল। মুসা নবী মিরাজ করেছিল, অন্যান্য নবীরাও মিরাজ করেছে, কিন্তু আমাদের নবীর মিরাজ অন্যান্য নবীদের মিরাজের মতো নয়, একদম আলাদা এবং ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এতটাই ভালোবাসতেন, মহব্বত করতেন, সব থেকে বেশি আমাদের রসুলের গুরুত্ব, মর্যাদা সব থেকে বেশি। যত আম্বিয়া একরাম, যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, পিতা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, তার মধ্যে সব থেকে দামি, সম্মানিত, মর্যাদা সম্পূর্ণ, উত্তম নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, এই নবীকে আল্লাহ পাক নিদর্শন দেখাবার জন্য, তার কিছু বিষয় জানানোর জন্য, দেখানোর জন্য আল্লাহ পাক জমিন থেকে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে তার আরশে মহল্লায় নিয়ে গিয়েছেন, আরশে আজিমে নিয়ে গিয়েছেন, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাওয়াত করে নিয়ে গিয়েছেন। সেটা কি ছোটোখাটো জায়গা? যেখানে ফেরেশতাদেরকেও আল্লাহ পাক কখনো নেন নাই, সীমাবদ্ধতা আছে। এই পর্যন্ত আমার ফেরেশতারা আসতে পারবে, এই পর্যন্ত ফেরেশতাদের দৌড়, আর যাইতে পারবে না। সেখান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গিয়েছেন। তাহলে কতটা মর্যাদা সম্পূর্ণ আমাদের নবী, ঠিক কিনা বলেন? অনেকে বলে মেরাজে গিয়ে রসুল দেখা করে নেই, আল্লাহকে সরাসরি সে দেখতে পারে নাই। দেখা করেছে বা না করেছে সেটা রসুল এবং তার আল্লাহ পাক ভালো জানেন, আমাদের নবী ভালো জানেন এবং আল্লাহ পাক ভালো জানেন। দেখা করলেও আমাদের ঈমান আছে, দেখা না করলেও আমাদের ঈমান আছে।